মেঘলা ওয়েদার, ঝিরঝিরে বৃষ্টি, ঢাকা পিচ। ওয়েলকাম টু নর্থ অফ ইংল্যান্ড। দিস ইজ দ্য টিপিক্যাল ইংলিশ কন্ডিশন যেটা আমরা এক্সপেক্ট করছিলাম সিরিজ শুরু হওয়ার প্রথম থেকেই। এবং কিন্তু প্রথম দুদিন আই থিঙ্ক ইন্ডিয়া, আমি যদি বলি ওয়েদার নিয়ে কিন্তু আমরা একটু লাকি ছিলাম। মানে কড়কড়ে রোদ, 30 ডিগ্রি কাছে টেম্পারেচার, জেনারেলি যেটা আর্লি সামারে আমরা দেখতে পাই না নর্থ অফ ইংল্যান্ডে। বাট যাই হোক, তৃতীয় দিনের খেলা শেষ। আমি বলবো খেলাটা কিন্তু খুব জমজমাট পরিস্থিতিতে আছে। আমি একটু স্লাইটলি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো, যেহেতু ভারতের 2টো উইকেট পড়ে গেছে সেকেন্ড ইনিংসে। বাট এগেন মানে খেলা কিন্তু পরিস্থিতি খুব জমজমাট। মানে কালকের মর্নিং সেশনটা খুবই ডিফিকাল্ট হতে চলেছে ভারতের জন্য, কারণ এইরকম কন্ডিশন থাকবে। খুব ঠান্ডা হবে। মানে এখন যদি টেম্পারেচার এই 18-19 ডিগ্রি হয়, কালকে সেটা আরো 14-15 ডিগ্রি টেম্পারেচার হবে। একদম ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হবে না কিন্তু উইন্ডি হবে এবং মেঘলা ওয়েদার। অনেক মুভমেন্ট এক্সপেক্ট আমরা করছি, হয়তো ইন দি এয়ার এন্ড অফ দ্য সারফেস বল কিন্তু অনেক মুভ করবে। সেক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের কাছে কালকে কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আজকের দিনে যদি খেলার আমি অ্যানালিসিস করতে যাই, মানে পোস্ট ডে অ্যানালিসিস, সেটা আমি বলবো যে আমাদের মানে বোলিং, আমাদের ফিল্ডিং আমাদেরকে আজকে অনেকটা এই ম্যাচে পিছিয়ে দিয়েছে। এই যদি আমরা সব ক্যাচগুলো ধরতাম, আমরা যদি আমাদের বুমরাকে, বাকি যারা সাপোর্টিভ বলার তারা যদি একটু সাপোর্ট দিতে পারতো, এই লিডটাই যেটা আজকে আমাদের কাছে 6 রানের, জাস্ট ফার্স্ট ইনিংসের পর আমাদের কাছে 6 রানের লিড ছিল দুটো টিমের ফার্স্ট ইনিংসের পরে, সেই লিডটাই কিন্তু আমাদের ট্রিপল ডিজিটে হতে পারতো। সুতরাং সেক্ষেত্রে আমরা কিন্তু আজকের দিনের শেষে 200 রানের মতো জায়গায় এগিয়ে যেতে পারতাম লিডে, কিন্তু আনফর্চুনেটলি সেই জিনিসটা হয়নি। আমরা মানে নিজেদের দোষে ম্যাচটা ইংল্যান্ডকে ফিরতে দিয়েছি। প্রথমে ওই ব্যাটিং কোলাপস, তারপরে ফিল্ডিং এ ক্যাচ ড্রপ, তারপরে যেভাবে আমি বলবো অ্যাপার্ট ফ্রম বুমরা বাকি বোলাররা যেভাবে বল করেছে, তো ওভারঅল তাই জন্য ইংল্যান্ড ফিরে এসছে এবং এখন আমার মতে ইংল্যান্ড এই ম্যাচে ফেভারিট। এবার যদি আমি আগে পরিস্থিতির কথা বলি, আগে এই ম্যাচে 4th ইনিংসের কথা বলি, তাহলে আমি বলবো কমসে কম করে হলেও আমাদের মোটামুটি 350 রান তো লাগবে। কেননা ইংল্যান্ড যেভাবে তাদের টেস্ট ক্রিকেট খেলে, দে উইল নট গো ফর এ ড্র। যদি লাস্ট দিনে 90 ওভারে যদি তাদেরকে 400 চেস করতে হয়, দে উইল গো ফর ইট। তো সেক্ষেত্রে কিন্তু একটা এক্সাইটিং ম্যাচ হতে চলেছে। আর মাঠটা না, এখানে এই হেডিংলির এই ময়দান, হেডিংলির এই মাঠ কিন্তু ইটস এ হাই স্কোরিং ভেনিউ। 4th ইনিংসে এখানে কিন্তু মানে খুব তাড়াতাড়ি স্কোর করা যায়। ছোট মাঠ, বল ফ্লাই করে, ডিফেন্ড করা ডিফিকাল্ট হয়ে যায়। আর উইকেটে কিন্তু এমন কিছু ভ্যারেন্টিয়ার নেই। তো উইকেট থেকে এমন কিছু হেল্প যে মানে ভারতীয় বোলাররা পাবে, সেটা হয়তো আজকে জসপ্রীত বুমরা প্রেস কনফারেন্সে এসে বলে সেটা তারা এক্সপেক্ট করছেন না। তো এই মতো পরিস্থিতিতে ভারতের এখন নাও দ্য ওনার্স ইজ অন দ্য ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ। KL রাহুল, শুভমান গিল ক্রিজে আছেন। তারা চাইবেন অ্যাটলিস্ট আরো 3টে সেশন ব্যাট করতে, মানে কালকের পুরো দিনটা তারা ব্যাট করতে চাইবেন। ব্যাট করার পর সিচুয়েশন অ্যাসেস তারা করবেন। আই ডোন্ট মাইন্ড, আমার মনে হয় না ভারতীয়রা এখানে এই ম্যাচ যদি ড্র হয় তাহলে সেটাকে মাইন্ড করবে, কিন্তু ইংল্যান্ড কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে। সুতরাং ইন্ডিয়া আই থিঙ্ক আমার মনে হয় তাদেরকে ভারতীয় ব্যাটারদের নিজেদের সময় নেওয়া উচিত, উইকেটে থাকা উচিত এবং ওর সঙ্গে রানের দিকেও নজর রাখতে হবে। কেননা আপনি যদি ইংল্যান্ডকে এখানে 200-250 রানের টার্গেট দেন, এই ম্যাচ কালকেই শেষ হয়ে যাবে, কারণ ইংল্যান্ড দে উইল গো অল আউট। সো আমার মনে হয় এখানে ভারতের কালকে ফার্স্ট সেশনটা খুব ইম্পর্টেন্ট। উইকেট হারানো চলবে না এবং যতটা সম্ভব মানে আরো 3টে সেশন হয়তো ভারতকে পুরো ব্যাট করতে হবে এই ম্যাচটা আইদার জিততে গেলে বা বাঁচাতে গেলে। দেখা যাক, সেই দিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের দেখতে থাকুন রেস স্পোর্টস এর জন্য হেডিংলি থেকে আমি সন্দীপন ব্যানার্জি।